আসসালামু আলাইকুম। ব্রাদার্স এগ্রো ফার্মের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। যে যেখান থেকে দেখছেন, বাংলাদেশের লোক হিসেবে আপনি জানেন যে কৃষি প্রধান এই বাংলাদেশে কৃষি নির্ভর করে বাংলাদেশের আবহাওয়া, ভৌগোলিক অবস্থা এবং প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করে। সেই সাথে কৃষির নির্ভরতার সবচেয়ে বেশি যে বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হয়, সেচ ব্যবস্থা। প্রতিটি কৃষির জন্যই সেচ ব্যবস্থা বা পানির প্রয়োজনীয়তা অত্যধিক। আপনারা দেখতে পাচ্ছেন একটি গভীর নলকূপ থেকে এই পানির সেচ ব্যবস্থা দেওয়া হচ্ছে। একটি মাত্র ধান গাছ অথবা একটি ধানের চারা থেকে তার পরিপূর্ণ ফসল সংগ্রহ সময় পর্যন্ত যতটুকু পানির প্রয়োজন হয়, তা যারা জানেন না তারা জানলে অবাক হবেন। ১৬০০ লিটার পানির প্রয়োজন পড়ে একটি ধান গাছের পরিপূর্ণ ফলন আসা পর্যন্ত। সো এই ধানের যে আমরা চাষটা করে থাকি, ধানের ফলন পেয়ে থাকি, তার জন্য পর্যাপ্ত সেচ ব্যবস্থার প্রয়োজন অপরিহার্য। এটি একটি কৃত্রিম ব্যবস্থাপনা। এটি আপনারা দেখতে পাচ্ছেন যে বৈশাখী বা গ্রীষ্মকালীন এই খরিফ সিজনের যে চাষাবাদটা হয় ধানের, এই চাষাবাদের জন্য গভীর নলকূপগুলো স্থাপন করে ধান চাষাবাদ করা হয়ে থাকে। এটি হচ্ছে গভীর নলকূপ স্থাপনের জন্য ঘর, এবং এই গভীর নলকূপটি চলতেছে বিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে। একটু ভেবে দেখেন যে আমাদের দেশে যদি বিদ্যুৎ ব্যবস্থাপনা যদি ঘাটতি হয় বা সমস্যা হয়, আমরা প্রপারলি বিদ্যুৎ না পাই, তাহলে কিন্তু সেচ ব্যবস্থায় ব্যাঘাত ঘটলে আমাদের দেশের জন্য, আমাদের কৃষকের জন্য চরম ক্ষতিকর প্রভাব বয়ে আনে, এবং এই সমস্যার ভোগান্তিতে পড়তে হয়। যদিও এবছর এই সমস্যাটা নাই, মাঝে মধ্যে সমস্যা হয়। এইখানে টোটাল এই যে দেখতে পাচ্ছেন যে অনেক দূর থেকে দূরে দেখতে পাচ্ছেন, হয়তো বা বাড়িঘর দেখা যাচ্ছে। প্রচুর এরিয়া নিয়ে কিন্তু এই সেচ ব্যবস্থাটুকু মেনটেনেন্স করা হচ্ছে। এখানে আরও কিছু সমস্যা হয়, যে বৈদ্যুতিক সমস্যার বাহিরেও যান্ত্রিক ত্রুটি। যদি এই গভীর নলকূপে যান্ত্রিক ত্রুটিতে পড়তে হয়, তাহলেও কৃষকের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে, এবং অনেক সময় এরকম হয়েও থাকে। যদি বিদ্যুতের বিকল্প কোনো ব্যবস্থা থাকতো তাহলে সুবিধা হতো, যেরকম সোলার সিস্টেম যদি থাকতো সুবিধা হতো। এই গভীর নলকূপটির এরিয়া হচ্ছে প্রায় ২,০০০ কাঠা পরিমাণ জায়গা। ২,০০০ কাঠা বলতে এই অঞ্চলে ১ কাঠা সমান পৌনে ৭ শতাংশ। পৌনে ৭ শতাংশ ১ কাঠা, সেই হিসেবে ২,০০০ কাঠা কিন্তু এই গভীর নলকূপটি ক্যাপচার করতেছে, এবং টোটালি বৈদ্যুতিক ব্যবস্থাপনার মাধ্যমে। এই ব্যবস্থাপনাটুকুকে সরকারিভাবে তদারকি করে আরও এর উন্নতি প্রসার করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব, বা এটি যদি সোলার সিস্টেম ব্যবহার করা হয় তাহলে কৃষকরা সেচ দিতে বা সেচ পেতে কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না। এবং সেই সাথে দেখেন যে এটি অন্য এরিয়া, এর এই গভীর নলকূপটি একটি মধ্যবর্তী অবস্থানে অবস্থান করতেছে। এর চতুর্পাশে কিন্তু জমি রয়েছে, প্রায় ২,০০০ কাঠা পরিমাণ জমি। প্রতি বছরই প্রায় ১৮০০, ২,০০০, ২,২০০ এরকম কাঠা পরিমাণ জমি কিন্তু সেচ দিয়ে থাকে এই গভীর নলকূপটি। মাঝে মধ্যে সমস্যায় পড়ি আমরা, যান্ত্রিক ত্রুটি হয়। আবার এদিকে অন্য একটি বিষয় খেয়াল করা যাচ্ছে যে ডে বাই ডে পানির যে লেয়ার আছে, এটি কিন্তু নিচের দিকে চলে যাওয়ায় পানির পরিমাণ কিন্তু কম আসতেছে। এই গভীর নলকূপের মাধ্যমে এই বছর পানির পরিমাণ কম আসতেছে, এবং প্রতি বছরই লেয়ারগুলো ধীরে ধীরে নিচের দিকে চলে যাচ্ছে, পানি সংকট বেড়ে চলছে। তো আসলে এই যে যারা এই কৃষির সাথে বা আমাদের এই গ্রাম্য প্রকৃতির সাথে পরিচিত নয়, তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আমার আজকের এই ভিডিওটি, যে আমরা যে ধান চাষ করে থাকি, কিভাবে করে থাকি, এবং এই প্রকৃতির সাথে কতটুকু স্ট্রাগল করতে হয়, এই নিয়ে ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটুকু যদি ভালো লেগে থাকে বা প্রকৃতি ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।